বেশ কয়েকদিনের টানা বৃষ্টিতে জল বাড়ছে আরামবাগ মহকুমার প্রত্যেকটি নদীতে। বন্যা নিয়ন্ত্রণে শুক্রবার আরামবাগ মহকুমা শাসকের কার্যালয়ে একটি প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হলো। আর এদিন এই প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের অতিরিক্ত মুখ্য সচিব মনীষ জৈন, হুগলির জেলাশাসক মুক্তা আর্য, আরামবাগের মহকুমা শাসক রবি কুমার, আরামবাগের সাংসদ সহ একাধিক প্রশাসনিক আধিকারিকরা। বৈঠক শেষে খানাকুলে বাঁধ পরিদর্শনে যান প্রশাসনিক আধিকারিকরা। খানাকুলে বাঁধ পরিদর্শনে গিয়ে এলাকার মানুষের ক্ষোভের মুখে পড়লেন প্রশাসনিক আধিকারিকরা। হানুয়া এলাকায় মুন্ডেশ্বরী নদীর বাঁধ ভেঙে যায় গত বছরের বন্যায়, আর এদিন সেই বাঁধ পরিদর্শনে যান প্রশাসনের আধিকারিকরা। এরপরে স্থানীয় মানুষজনের সাথে কথা বলতে গেলে তাদের ক্ষোভের মুখে পড়েন প্রশাসনিক আধিকারিকরা। স্থানীয়দের দাবি, ভোটের সময় নেতানেত্রীরা আসে, কেউ তাদের কথা ভাবে না। অবিলম্বে তাদের কংক্রিটের বাঁধের প্রয়োজন বলেই দাবি জানান তারা। 1 কিলো মাটি এই আজকে টিএমসি সরকার আছে, এখন আবার এই বিজেপি সরকার আছে। 1 কিলো এই রাস্তাটা আমরা প্রতিদিন 1500 থেকে 2000 লোক আমরা আটকে যাই, কৃষি কাজ করি। কিন্তু দেখুন আমাদের এই রাস্তা আজ পর্যন্ত কিছুই করছে না, কোনো সরকারই করছে না। কারণ আমরা কি মানুষ নয় না, আমরা কি ভোট দিইনি? বলুন কোন এলাকা এটা? এটা হানুয়া গ্রাম। কি কি সমস্যা হচ্ছে আপনাদের? নদীর জল যদি সবসময় বয়ে, বন্যার জলে যদি বাঁধ ভেঙে যায়, ঘর বাড়ি পড়ে যায়, রাস্তাঘাট যদি করবে না, এমপি কি করতে ইচ্ছে বলতে হবে। ডিএম এসেছিল, বললো যে কাজ হবে, কিন্তু আমাদের একটাই বক্তব্য যে আমাদের নদী বাঁধরা কমসে কম বোল্ডার হোক বা কংক্রিটের বাঁধ আমাদের চাই। কেননা এই নদীতে অনেক বন্যার সময় অনেক চাপ থাকে জলের। আমাদের একটাই বক্তব্য, আমাদের কাজ যেমন ভালোভাবে কংক্রিটের কাজ, কংক্রিটের বাঁধ করে দেয়, এইটাই বক্তব্য। হ্যাঁ, তাদেরকে বলা হয়েছে, তারা বলছে যে বাঁধ হবে, এরপরে বাঁধ, এই বাঁধটা হয়ে গেলে তারপরে করবে। কিন্তু আমাদের বক্তব্য যে আমাদের করে দিতে হবে, আমাদের চাই। এখন কাজ চলছে এখানে, 30 জুন মধ্যে কাজ কমপ্লিট হবে। তারপরে ব্যাংকে স্ট্রেংথেনিং কাজটা মনসুন পরে ধরা হবে। হ্যাঁ, এখানে সবই লোককে বলা হয়েছে, এটা তো প্রত্যেক লোকের জোট কাজ, ভালো করে পড়ে যাবো স্যার, ভালো করে টিম ওয়ার্ক করে 30 জুন মধ্যে কাজটা কমপ্লিট করে ফেলতে হবে। কান্ট্রি সাইডের স্লোপ আর তারপরে রাস্তায় যে মাটি ধরা কাজটা বাকি আছে সেটা তারা ডেলি রিপোর্টগুলো পাঠাবে আমাদের কাছে। আশা করছি 30 জুন মধ্যে কাজটা কমপ্লিট করবে। খানাকুল থেকে সুমন চন্দ্রের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। তোমার আমার সকলেরই একটাই পছন্দ, মাদার্স চয়েস। ঘরে সুগন্ধি ভাত, প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ, চাই উন্নত মানের চাল। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে। আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে। একবার ব্যবহার করুন, আর ফিরে তাকাতে হবে না। বিশ্বাসী গোড়া, গুণগত মানে সেরা। মাদার্স চয়েস, মা যেমন চান চাল তেমনই। যোগাযোগের জন্য এখনই কল করুন 8509752023 এই নম্বরে। মাদার্স চয়েস শুধুই সেরা নয়, সবার প্রথম পছন্দ। সুস্বাস্থ্য একটি মানুষের জীবনের মূল্যবান সম্পদ, কিন্তু সেই সুস্বাস্থ্যর জন্য চাই সুচিকিৎসা ও নির্ভুল পদ্ধতিতে স্বাস্থ্য পরীক্ষা। ভাবছেন ভেজালের যুগে নির্ভুল আর বিশ্বাসযোগ্য স্বাস্থ্য পরীক্ষা কোথায় পাবেন? চিন্তা নেই, নির্ভুল পদ্ধতিতে স্বাস্থ্য পরীক্ষার সেরা ঠিকানা এখন খুবই কাছে। হ্যাঁ, ঠিকই শুনছেন, আপনার খুবই কাছে রয়েছে মায়া ডায়াগনস্টিক সেন্টার। এলাকার সর্ববৃহৎ ডায়াগনস্টিক সেন্টার মানেই মায়া ডায়াগনস্টিক সেন্টার। উন্নত মানের মেশিনের সাহায্যে বিশ্বস্ত মানের পদ্ধতিতে স্বাস্থ্য পরীক্ষার সেরা ঠিকানা মায়া ডায়াগনস্টিক সেন্টার। শুধু তাই নয়, মায়া ডায়াগনস্টিক সেন্টার পশ্চিমবঙ্গ সরকার দ্বারা লাইসেন্স প্রাপ্ত, তাই চিন্তার কোনো কারণ নেই। এখানে যাবতীয় ধরনের রক্ত, মলমূত্র, কফ, সুগার, থাইরয়েডের পরীক্ষা করা হয়, আর প্রদান করা হয় একেবারে নির্ভুল রিপোর্ট, তাও আবার নির্ধারিত সময়ের মধ্যে। সঙ্গে রয়েছে উন্নত মানের ডিজিটাল এক্স-রে সুবিধা, ইসিজি ও অন্যান্য প্যাথোলজিক্যাল টেস্ট। মায়া ডায়াগনস্টিক সেন্টারের ঠিকানা মনে থাকবে তো? পাণ্ডুগ্রাম বাজার, গোঘাট, হুগলি। পাণ্ডুগ্রাম SBI ATM এর একদম কাছে।
ও হ্যাঁ, বাড়ি থেকে গিয়ে রক্তের নমুনা সংগ্রহ ও ইসিজির সুব্যবস্থাও রয়েছে। তাহলে আর দেরি কিসের? আরও বিশদে জানতে এখনই যোগাযোগ করুন আমাদের সঙ্গে 7718110120 অথবা 9641610330 94826060 অথবা সরাসরি ভিজিট করুন মায়া ডায়াগনস্টিক সেন্টারে, পাণ্ডুগ্রাম বাজার, গোঘাট, হুগলি। পাণ্ডুগ্রাম SBI ATM এর একদম সন্নিকটে।